কুরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত। এখন কেউ যদি অপ্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ শরিয়ার পরিভাষায় যে মুকাল্লাফ না বালিগ, সে যদি সম্পদ পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, হতেই পারে, এরা বর্তমান সিচুয়েশনে হয়েই যায়, তাহলে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে শরিয়ার মাসালা অনুযায়ী তার উপর কুরবানি ওয়াজিব না, কারণ সে শরিয়ার কোনো বিধানের এখনও মুকাল্লাফ হয়নি। হ্যাঁ, তার অভিভাবকরা যদি তার পক্ষ থেকে দেয় এবং দেওয়া মুনাসিব মনে করে, সেটা হলো মুস্তাহাব হবে সর্বোচ্চ, কিন্তু দেওয়া ওয়াজিব নয়। এই জন্য নাবালিগের সম্পদের ক্ষেত্রে সব দিক বিবেচনা করেই অভিভাবকরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে সে তার হক থেকে কী না হয়, বঞ্চিত না হয়। ঠিক তেমনি কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয়, অর্থাৎ দরিদ্র, তার উপর কিন্তু কিনা কোরবানি ওয়াজিব না। কিন্তু সে যদি কোনো কারণে কোরবানি করার জন্য একটা পশু কিনে ফেলে, তাহলে এই পশু কেনার সাথে সাথে এই পশু জবাহ করা কোরবানির দিন তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, এখন সেই কোরবানি দিতেই হবে, এটা না দেওয়ার কোনো কি নেই, সুরত নাই। এমনইভাবে কেউ যদি কোরবানির দিনে মুসাফির হয়, আল্লাহ তাআলা সফরে কিন্তু অনেক কিছু কী করে দেন, সহজ করে দেন। 4 রাকাত নামাজ কসর হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়। তো কোরবানির যে 3 দিন, এই 3 দিন কেউ যদি মুসাফির থাকে, সফরে থাকে, তাহলে ইসলামী শরিয়ার ফতোয়া অনুযায়ী কিন্তু তার উপরও কি আসবে না, কোরবানি ওয়াজিব হবে না।